আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছাদে আসছি শিম তুলবো। শিম দিয়ে আর কাঁচা চুকা বেগুন দিয়ে কীভাবে ঝোল রান্না করে সেটাই দেখাবো আপনাদেরকে। খেতে একটু টক টক লাগে, আর রোজা মুখে তো গরম ভাত দিয়ে আরও ভালো লাগে। শিম বেশি নাই, অনেক খেয়েছি, আর অল্প কিছু আছে, এগুলো আজকে উঠাবো। প্রায় শেষ, দেখা যাচ্ছে না আর দেখি যে দুই একটা গাছের মধ্যে আবার নতুন আগা পাতা বের হয়েছে। এগুলো কি শিম ধর্মিনী জানি না, না ধরলে গাছ কেটে দিব। এদিকে আছে কিনা দেখি, কিরকম পাই। এ কটা পাইলাম শিম, এটার মধ্যে দেখি নতুন পাতা গজাইছে। চুকে বেগুন তুলে নিচ্ছি। টমেটো বলে, আসলে এগুলো টমেটো না, এগুলো দেশীয় এক নাম্বার, একবারে টক টক। পাকাগুলো নিব। ছাদের তরকারি প্রায় শেষ হয়ে আসছে, আর বেশি একটা নাই। এই গাছগুলো নিজে নিজেই মারা যাচ্ছে, অতিরিক্ত পানি দিছে, কে জানি মারা গেছে গাছ। আর এটা তুলি ফেলছে, একবার ডাকাতের মতো কাজ করে। বলবো আপনি দেখেননি এটা কি ফুল। সবজি তোলা শেষ, সবজিগুলো আমি কেটে নিলাম। বাসায় আসলাম, ছেলে দড়ি রেখেছে প্লেটে শিম আর চুকা বেগুন। কিছু শিমের বিচিও দিয়েছি আমি, যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়। আর দুইটা আলু দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেল একটু বেশি দিবেন, সামান্য দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল লাল হলে তারপরে এগুলোর মধ্যে টমেটোটা ভেজে, চুকা বেগুনটা ভেজে তুলে ফেলবো, উঠিয়ে রেখে দিব। এটা সবার শেষে ব্যবহার করতে হবে, যাতে পুড়ে না যায়। দেখছেন একটু লাল লাল আসছে, বাবা ওই যে দেখা যায়। এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিব রসুন কুচি। রসুন কুচি 2-3 বার দিব। রসুনটা বেশি ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসবে। হলুদ মরিচ লবণ দিলাম, জিরা বাটা দিলাম, আর রসুন বাটা দিলাম। একটা ঢাকনা দিয়ে দিব। আলুগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম। মশলা যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন, নাইলে কালো কালো হবে আর ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি শিম আর শিমের বিচি। একটু ঝোলটা ঘন ঘন হবে। চুকা বেগুন যদি একাত্রে দিতাম তাইলে একবার এগুলো গলে টক বেশি দিত। কাঁচামরিচ আর পানি দিয়ে দিলাম। আর রান্না অনেকটা হয়ে এসছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই চুকা বেগুনগুলো ঢেলে দিচ্ছি। মাছের মতো একবার পরে দিতে হবে, আর এগুলো ভাঙবো না। এরপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আরও 3 মিনিট রান্না করব। ঝোল একটু ঘন ঘন হয়েছে। একটু লবণ দিয়ে দিলাম। রোজা মুখে তো আর দেখা যাবে না, লবণটা যা হয় হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।